মাহিদ গোয়া কোনাদ বিপেদার পর জিন্দা পাইদা ও কোনাদ তিফলিরে রাদার মাহিদ গোয়া ও কোনাদ কালা হিয়া রাওয়াদাত قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন হিয়া সেই আমাকে আত্মসংযম তাকে পরিচিত করেছিল। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন এই জুলাইখা আমাকে তাহার সঙ্গে আত্মসংযম হইতে তিনি আমাকে বাধ্য করতে চেয়েছিলেন। অতএব হুয়া মিনাল কাযিবিন, তিনি হলো মিথ্যাবাদী, তিনি মিথ্যা কথা বলে আমাকে অভিযুক্ত করিতেছে। বলা হয়েছে স্ত্রী লোকটির পরিবারের মধ্যে থেকে একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন পরাজয় ইউসুফকে জুলাইখার মধ্য থেকে তাকে আমি এত সুন্দর পরিকল্পনা করে আমি ইউসুফকে সত্যে পরিণত করে দিলাম। ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাবাকুল বাব ওয়াকদ্দাত কামিসুহু মিন দুবুরিন, দৌড়ি মানে দৌড় দেওয়া। যখন তারা ইউসুফ এবং জুলাইখা দৌড়ে দিয়ে যখন দরওয়াজার নিকটে চলে গেল, সেখানে যাওয়ার পরে দেখতে পেল যে তাহার স্বামী জুলাইখার স্বামী মিশরী আজিজ দরওয়াজার সামনে উপস্থিত রহিয়াছে। আর সঙ্গে সঙ্গে জুলাইখা বলে উঠল রে মিশরী আজিজ, আমার স্বামী আপনার সেই বিশ্বাসত কামের লোক দাস আমার সঙ্গে অপকর্ম করার জন্য ইচ্ছা পোষণ করেছিল। অতএব তাকে আপনি এই অপকর্মের সঙ্গে জড়িত আমাকে করার উদ্দেশ্যে যে আমার সাথে তিনি যা করতে চেয়েছিলেন তার জন্য তার শাস্তি হলো তাকে অতি দ্রুত গতিতে কারাগারে নিক্ষেপ করো, অন্যথায় তাকে যন্ত্রণাময় সাজা মানে শাস্তি প্রয়োগ করা হোক। তারপরে বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম শীতের যাতে শীঘ্রই দরওয়াজা খুলে বের হয়ে যেতে পারেন, পিছনে জুলাইখা তাকে ধরার জন্য ধাওয়া করেছিল। কিন্তু ঘটনাক্রমে ইউসুফের পিছনের দিক থেকে জামা ছিঁড়ে যান। ওই জামা ছিঁড়া অংশ জুলাইখার হাতে লেগেছিল। অবনীত ধরে টান দিল এবং সেই টানাটানিতে ইউসুফের জামা খানি ছিঁড়ে গেল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যেরকমই হোক না কেন ঘর থেকে বের হতে সক্ষম হয়েছিল। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলি ফাসাদাকাত ওয়া মিনাল কাযিবিন। ইউসুফ আলাইহিস সালাম বলেন জুলাইখা আমাকে তাহার সহিত আত্মসংযম থেকে পরিচিত করেছিল, আর স্ত্রী লোকটির পরিবারের মধ্য থেকে আমার আল্লাহ সাক্ষী বাহির করে নিলেন। তার জামা যদি সামনের দিক থেকে ছিঁড়ে থাকে তবে মহিলা সত্য বলছে সুবহানাল্লাহ। কত সুকৌশলে একজন ব্যক্তি সাক্ষী দিয়ে দিল। সে বলল যদি ইউসুফের সামনের দিক থেকে জামা ছিঁড়ে থাকে তবে ইউসুফ ওই মিথ্যাবাদী। আর ইউসুফের প্রকৃত ঘটনা প্রকাশ সাথে বলতে হলো মহিলা আমাকে সংযম হারা করতে চেয়েছিল। এখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি যদি এখন এই মুহূর্তে সত্য কথা সত্য ঘটনা যদি না বলি, যে আমার সঙ্গে কী হয়েছিল বা কী হইতে চেয়েছিল, যদি আমি এই মুহূর্তে প্রকাশ করে না দিই তাহলে তো সত্য মাটির নিচে চাপা পড়ে যাবে। তা আমি হতে দেব না, আমি সত্য প্রকাশ করে দিই সুবহানাল্লাহ। সেই কথাই বলা হয়েছে প্রকৃত ঘটনা প্রকাশ সাথে ইউসুফ
বলে ফেলল মহিলাই আমাকে তাহার সহিত জড়িত হওয়ার চেষ্টা করেছিল। এমনকি বা ভিড় চলছিল, এমন সময় স্ত্রী লোকটির বংশীয় একজন সাক্ষী আজিব তরিকাময় ইউসুফের পক্ষে সাক্ষী দিয়ে দিল। কোন কোন রাতে আসিয়াছে জানা যায় সে যে ব্যক্তি সাক্ষী দিয়ে দিল সে দুধের একটি শিশু ছিল। আল্লাহর কুদরতে সেই শিশু হযরত ইউসুফের নির্দোষিতা ও মর্যাদার কথা প্রকাশ করে দিল। তাফসীরে তাবারাক আসিয়াছে, আবার কোন কোন আলেম বলিয়েছে যে না, এটি কোনো শিশু নয়, এটি হলো একজন বুদ্ধিপতি বৃদ্ধ মানুষ। কিন্তু এখানে এই শিশুটির কথা উল্লেখযোগ্য, কেননা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যেহেতু আল্লাহর কারিশমা চলছে, আল্লাহর কুদরতের কথা চলছে, অতএব এই জায়গায় ওই শিশুটির কথাই গ্রহণযোগ্য বলে তাফসীরকারগণ সাব্যস্ত করেছে। বলে যে আবার ওই কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া মিনাস সাদিকিন, আর যদি তার জামা পিছন দিক থেকে ছিঁড়ে থাকে রে মানুষ, তবে বলে নিতে হবে, ধরে নিতে হবে মহিলাই মিথ্যা বলছে এবং তিনি সত্যবাদী, মানে ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী। কত সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ইউসুফের সত্যতা প্রকাশ করে দিছে। এমন এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের সত্যকে প্রকাশ করতেছেন আল্লাহ তাআলা এমন একটি প্রকৌশলে, যাতে করে জুলাইখা ধরতেই না পারে যে এই কথা ইউসুফের পক্ষে যাবে। কারণ সেই শিশুটি এমন পর্যায়ে কথা বলছে যে সর্বপ্রথম জুলাইখার কথা উল্লেখ করেছেন যে যদি ইউসুফ আলাইহিস সালামের সামনের দিক থেকে জামা ছিঁড়ে থাকে তাহলে ইউসুফ মিথ্যাবাদী, আর যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলা সত্য মিথ্যাবাদী। এখানে সেই কথাই বলেছেন যে ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরি ক্বালা ইন্নাহু মিন কাইদি কুন্না ইন্না কাইদা কুন্না আযীম। অতঃপর যখন আজিজ দেখলো যে তার জামা পিছনের দিক থেকে ছেঁড়া, তখন সে বলল, মিশরি আজিজ বলল, নিশ্চয় তোমাদের স্ত্রী লোকদের একটা চক্রান্ত। সত্য, মহিলারা এরকমই। কোনো কোনো ব্যাখ্যা আসিয়াছে যে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদিও বাবা আদম আলাইহিস সালামের বাম পাথর থেকে বানাইছেন, তারপরও মহিলাদের ভিতরে এমন কিছু স্বভাব রহিয়াছে, এমন কোনো অভ্যাস আল্লাহ তাআলা দিয়েছেন, এই অভ্যাসের বিনিময়ে মহিলারা অপকর্মের দিকে বেশি যান। আর ওই যে প্রথম বলছি যে আল্লাহ তাআলা বলছেন যে রোজাদারের সামনে ঠান্ডা পানি যেরকম আকর্ষণীয় জিনিস, তৎকালীন অর্থাৎ তখন ওই রোজাদার ব্যক্তি যদি সেই ঠান্ডা পানি থেকে বিরত হয়ে থাকে তাহলে সে অত্যন্ত নেকি বা সওয়াবের কাজ সে হাসিল করতে পারবে। তো আল্লাহ তাআলা মহিলাদেরকে যতই কিছু বদ অভ্যাস দিয়ে থাকুক না কেন, তারপর আল্লাহ বলছেন যে এরপরও যদি সেই বদ অভ্যাস থেকে এরা বেঁচে থাকতে পারে তাহলে সে আমি আল্লাহর কাছে অতি প্রিয় ভাজন হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি দিছি এদেরকে পরীক্ষা সুলভ দেখার জন্য, যে এরা কীরকম পাওয়ারগুলি দেখাইতে পারে দুনিয়ার জমিনে। কোনো অন্য ব্যাখ্যা আসিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে পুরুষের থেকে শক্তি বেশি দিয়েছেন। এখন ওই শক্তি না মারামারি করার শক্তি না, মারামারি করার জন্য শক্তি আল্লাহ মহিলাদেরকে বেশি দেয় নাই, শক্তি দিয়েছেন যৌবনের দিক দিয়ে মহিলাদের শক্তি বেশি। যেমন একজন মহিলা সে কোনো ব্যাখ্যা আসিয়েছে যে একজন মহিলা 11 জন পুরুষের শক্তি রাখে ক্ষমতা। তার মানে কোনো তাফসীরকারগণ লিখিয়েছেন যে একজন মহিলা সে ইচ্ছা করলে 11 জন পুরুষের সঙ্গে সে থাকতে পারবে, মানে সময় দিতে পারবে একসঙ্গে 11 জন পুরুষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে একজন নারীর জন্য একটা ক্ষমতা দিয়েছে যৌবনের দিক দিয়ে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এদেরকে শক্তি দিয়েছি এই জন্য, কারণ এরা জাহান্নামে বেশি হবে। জাহান্নামের ভিতরে মহিলারা 4 ভাগে 3 ভাগ হবে। নবী আমার দুজাহানের বাদশা, নবী কামুলিওয়ালা, নবী আমার দুজাহানের বাদশা, নবী কামুলিওয়ালা মহানবী, নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন মেরাজে চলে গেলেন, জিবরাইল ফেরেশতা যখন আল্লাহর নবীকে মেরাজের জন্য ষষ্ঠম সপ্তম আসমান ত্যাগ করে লৌহ
গ্রহ অপগ্রহ নক্ষত্র বলা হয় যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মাইল দ্রুত উপরে নিয়ে গেছে।